গোটা দ্বীপ জুড়ে ঝুলছে ভয়ঙ্কর সব পুতুল। কারুর চোখ নেই, কারুর হাত নেই, পা নেই, কারুর মুখটা অতি বিভৎস। সেগুলো দেখলে রীতিমতন ভয়ে গা ছমছম করে উঠবে। আর এই দ্বীপটি হচ্ছে রহস্যে ঘেরা পুতুল দ্বীপ। 1990 সালে এই দ্বীপটি সবার নজরে আসে। মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোচিমিলকো নামে একটি জায়গায় এই দ্বীপটি আছে। দ্বীপটির নাম ইলসা ডে লাস মিউনিকাস, যেটা সারা বিশ্বে পুতুল দ্বীপ নামেই পরিচিতি লাভ করেছে। কথিত আছে এই দ্বীপে একবার 3 জন শিশু পুতুল নিয়ে খেলা করছিল। তারা সবাই মিলে পুতুলের বিয়ে বিয়ে খেলছিল। খেলতে খেলতেই একটি শিশু হঠাৎ করে উধাও হয়ে যায়। তারপরে তাকে পাশের একটি খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আর তারপর থেকেই দ্বীপটিতে ঘিরে নানা ধরনের কাহিনী লোকমুখে প্রচারিত হয়ে আসছে। কিন্তু পুতুল দ্বীপের ভয়ঙ্কর সব পুতুলগুলো কোথা থেকে এসেছে তার ব্যাপারে যেটা জানা যায় সেটা হলো 1950 সালে ডন জুলিয়ান সান্তারা নামের একজন ধর্মযাজক একান্তে ধ্যান করার উদ্দেশ্যে এই দ্বীপটিতে আসেন। আর এই ধর্মযাজকের কাছেই নাকি মৃত শিশুটির আত্মা এসে আবদার করেছিল অনেক পুতুল এনে দ্বীপের চারিদিকে ঝুলিয়ে দেওয়ার জন্য। আর তখন ডন জুলিয়ান সান্তারা তার আশ্রমের চাষ করা সবজির বদলে মানুষের কাছ থেকে খারাপ হয়ে যাওয়া পুতুলগুলো এনে এই দ্বীপের গাছগুলোতে ঝুলিয়ে দিতেন। আর এতে নাকি মৃত শিশুটির আত্মা খুব খুশি হতো। আর এভাবেই দ্বীপটি পুতুলের দ্বীপ নামে পরিচিতি লাভ করেছিল। তবে অনেকে মনে করেন যে এই গল্পটি ডন জুলিয়ানের মস্তিষ্ক প্রসূত বানানো গল্প। প্রায় 50 বছর ডন জুলিয়ান এই দ্বীপে বসবাস করেছিলেন। এই দ্বীপটিকে নিয়ে মানুষের মনের ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিলেন এবং এই দ্বীপটিকে পর্যটন এলাকা বানানোর উদ্যোগও নেন। কিন্তু এই দ্বীপ সেইভাবে পর্যটক টানতে পারে না, কারণ হিসাবে মনে করা হয় দ্বীপে যে কদাকার বিভৎস পুতুলগুলো আছে সেগুলো দেখে ভয় পায় পর্যটকরা। আর সেই ভয়ে রাত্রিবেলা দুঃস্বপ্নের আকারে তাদের ঘুমের মধ্যে হানা দেয়। সারা মরশুম জুড়ে মাত্র 20 থেকে 30 জন অতি উৎসাহী পর্যটকদের পা পড়ে এই পুতুল দ্বীপে। আর সেই পর্যটকরা দ্বীপে যাওয়ার আগে হাতে একটা করে পুতুল নিয়ে যায় এবং সেই পুতুলগুলো ওখানকার গাছে ঝুলিয়ে দিয়ে আসে। এই রহস্যময় দ্বীপে 2001 সালের 21শে এপ্রিল আরও একটি ঘটনা ঘটে যায়। ওই দিন ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে মাছ ধরছিলেন। তারা যে খালে মাছ ধরছিলেন সেইখান থেকেই হারিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মাছ ধরতে ধরতে হঠাৎ করে ডন জুলিয়ান তার ভাইপোকে বলেন যে তার মনে হচ্ছে জলের তলা থেকে কেউ তাকে ডাকছে। আর অদ্ভুত বিষয় হলো এই ঘটনার কিছুদিন পরেই ডন জুলিয়ানের মৃতদেহ সেইখান থেকেই উদ্ধার করা হয়। আর এই ঘটনার পর থেকে আশেপাশের অধিবাসীদের ধারণা আরও মজবুত হয়। তারা বিশ্বাস করে যে এখনো এই দ্বীপে শিশুটির আত্মা বসবাস করছে।